নমস্কার। অনেক ব্যস্ততার মধ্যেও আজকে যেহেতু টিভি চ্যানেলের কাছাকাছি কাজে ছিলাম, তাই এত ব্যস্ততার মধ্যেও একটা লাইভ অনুষ্ঠানের সময় বের করতে পেরে খুব নিজেকে ভালো লাগছে যে আপনারা লাইভ অনুষ্ঠানের জন্য অনেক অপেক্ষা করেন, কিন্তু আমি সরাসরি আমার লাইভ অনুষ্ঠান দেখছেন। এখানে আপনারা ডাইরেক্ট আমাকে কল করতে পারেন এবং আপনাদের জিজ্ঞাসা যা যা সেগুলো জানতে পারেন। কিন্তু অনুষ্ঠান শুরুর আগে আমি এটা বলে দেবো যে আমার সঙ্গে যদি আপনাদের কথা বলতে হয়, আপনারা সরাসরি আমার চেম্বারে, যেরকম বুকিং প্রসেস, আমার বুকিং নাম্বার 9734215510 নাম লিখিয়ে তবে চেম্বারে আসুন। অথবা যখন আমার লাইভ অনুষ্ঠান হয়, লাইভ অনুষ্ঠান সবসময় করে উঠতে পারি না, অনেক সময় হয়তো পুরনো লাইভেরও পুনঃ প্রচার চলে। তার কারণ হচ্ছে যে এত কাজের ব্যস্ততা, 4টে প্রফেশনের সঙ্গে যুক্ত আছি, তো এত কাজের ব্যস্ততায় সবসময় সময় বের করে ওঠা সম্ভব হয় না। সুতরাং অনেকে বুকিং নাম্বারে হয়তো অনেক সময় ফোন করেন, এটা আমি শুনছি যে সরাসরি আমার সঙ্গে কথা বলতে চান, যে আমি আগে কথা বলতে চাই তারপরে চেম্বারে যাব ইত্যাদি। প্রতিকারের কত দাম, আগের থেকে আগে ডাক্তার না দেখিয়ে ওষুধের কত দাম, ঠিক যেরকম ব্যাপারটা হয় এরকম প্রতিকার কতদিনে কাজ হবে, এই ধরনের ক্লায়েন্টের আমি একদম বলে দিচ্ছি যে এই ধরনের জিজ্ঞাসা আমাকে ফোনে পেতে চাইবেন না। বুকিং নাম্বারে আমাকে পাবেন না। আপনারা হয় অনলাইন কনসাল্ট করতে পারেন আমার সঙ্গে, নাহলে আমার সঙ্গে সরাসরি চেম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা টিভিতে যখন লাইভ অনুষ্ঠান হবে তখন যোগাযোগ করতে পারেন। কতদিনে কাজ পাবো, অন্য জায়গায় গিয়ে ঠকে গেছি, এইসব প্রশ্ন এখানে না। কারণ আপনি নিশ্চয়ই কোনো শিশু কেউ না যে আপনাকে ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে আসা হচ্ছে বা জোর করে নিয়ে আসা হচ্ছে বা জোর করে প্রতিকার দেওয়া হচ্ছে। আপনার যদি মনে হয় বা আপনাকে যদি কেউ রেফার করে যে না আমি পুলকবাবুর কাছে কাজ পেয়েছি, আপনি যান, কারণ আমার ম্যাক্সিমাম ক্লায়েন্টই কিন্তু প্রেফারেন্স আছে যে যদি আপনার বিশ্বাসযোগ্য মনে হয় তবেই আসুন, না হলে পরে আপনার জন্য অজস্র জ্যোতিষীর তান্ত্রিকদের দরজা খোলা আছে। এখানে বুকিং নাম্বারে কথা বলে আগে আমি সন্তুষ্ট হলে তারপরে যাব, সেই সুযোগ এখানে দেওয়া হয় না। 1998 সালে আপনাদের শুভেচ্ছায়, গুরুর আশীর্বাদে এই প্রফেশনে এসেছি এবং দেখতে দেখতে আমার জাহাজ সমুদ্রের প্রায় অন্য কিনারে চলে গেল। প্রফেশনের দীর্ঘ সফর যাত্রা করেছি। এখন আপনাকে বুকিং নাম্বারে সন্তুষ্ট করে তারপর আপনি চেম্বারে আসবেন, সেই কাজ আমি করি না। আর প্রতিকারে কত তাড়াতাড়ি কাজ হবে এটাও আমাকে জিজ্ঞেস করবে না। সঠিক রোগ নির্ধারণ হওয়ার পর যদি ডাক্তার সঠিক ওষুধ প্রয়োগ করতে পারে এবং যথাসময়ে যদি সেই ওষুধ আপনি গ্রহণ করতে পারেন, আপনার জ্বর ছাড়বে, আপনার রোগ সারবে। কিন্তু সেটা কতদিনে, কতক্ষণে, এগুলো জানতে চাইবেন না। হ্যালো, হ্যালো। কারণ পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি এমন একটা অ্যাস্ট্রোলজি, আমি বরাবর, যারা আমার পুরনো লাইভ অনুষ্ঠান দেখেছেন, যারা আমার সান্নিধ্যে এসেছেন, যারা ইউটিউবে আমার অনুষ্ঠান দেখেছেন, ইউটিউবে অ্যাস্ট্রোলজার পুলক চক্রবর্তী সার্চ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখানে আমার সমস্ত টিভি প্রোগ্রামগুলোকে পেয়ে যাবেন। যারা দেখেছেন তারা জানেন, অতীতের প্রোগ্রামগুলো যারা দেখেছেন, যারা আমার সান্নিধ্যে এসেছেন, যে আমি বারবার চ্যালেঞ্জ করেছি সঠিক জাজমেন্টের ওপর। বারবার আমি চ্যালেঞ্জ করেছি, যেহেতু একজন জেমোলজিস্ট হিসাবে, সঠিক রত্নের ওপর। আমি বারবার বলেছি যে বাজারে 90% রত্ন উপরত্ন আসল নয়, হয় সেগুলো ল্যাব গ্রোন, নয় ট্রিটেড। আমি বারবার চ্যালেঞ্জ করেছি যে সব জায়গায় ঠকে গিয়ে, যখন অন্যান্য জ্যোতিষ, বাস্তু, তন্ত্র, মন্ত্র সব জায়গায় ঠকে গিয়েছেন, নিশ্চয়ই গিয়েছেন, দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, সেই জায়গা থেকে পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি আপনাকে চ্যালেঞ্জ করতে পারে। সুতরাং এগুলো বুঝে যদি আপনার মনে হয় আসবেন, বুকিং নাম্বারে না। কারণ আপনি না আসলেও গুরুর আশীর্বাদে অনেক লোক আমার কাছে আসেন এবং তারা সন্তুষ্ট হয়ে ফিরে যান। হ্যালো। হ্যালো, নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি দেবস্মিতা রয় বলছিলাম। দেবস্মিতা? হ্যাঁ, হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন বলুন। আমার সম্পর্কে জানতে চাইছি। ডেট অফ বার্থ বলুন। 19 এপ্রিল 1994। কত এপ্রিল? 19 এপ্রিল। 9th, 9 এপ্রিল? 19 এপ্রিল। 19 এপ্রিল, 19 এপ্রিল, 19 এপ্রিল 94। 1994। সময়, জন্ম সময়? 8:30 AM। 8:30 30 AM। AM সকালে। হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান? জন্মস্থান হাওড়া। দেবস্মিতা, 19 এপ্রিল 1994, মঙ্গলবার, সকাল 8টা, হাওড়ায় জন্ম, বৃষলগ্ন, কর্কট রাশি। জানতেন আপনি? হ্যাঁ, রাশিটা আমাদের জানা ছিল দাদা। রাশি জানা ছিল। কতদিন দেখছেন অনুষ্ঠান আমার? দাদা, বহুদিন ধরে আপনার অনুষ্ঠান দেখছি, কিন্তু ফোন করে করে ফোনে পাই না। সবসময় লাইভ করতে পারি না, অনেক সময় লাইভের পুনঃপ্রচার চলে। আবার আপনি যে ফোন করছেন, এই অনুষ্ঠানটা তো আপনি একা দেখছেন না,
এই লাইভ অনুষ্ঠানটা আপনি একা দেখছেন না, হাজার হাজার মানুষ দেখছে, সবাই তো চেষ্টা করছে, অনেকেই চেষ্টা করছে, সবাই না হলেও অনেকেই চেষ্টা করছে, ঠিক আছে? মানে যা হোক পেয়েছেন আজকে। পাওয়া যায় না। বৃহস্পতি বকরি আছে 6th হাউসে। 1 মিনিট ধরুন। 7th হাউসে রাহু, বুধ, এই মুহূর্তে আপনার চলছে বুধের মহাদশা, শনির অন্তর্দশা। বুধের মহাদশা, শনির অন্তর্দশা, শনি। সময় ভালো চলছে, সময় খুব খারাপ চলছে এটা আমি বলবো না। হ্যাঁ, হেলথের দিক দিয়ে কিছু, হেলথ বা পারিবারিক দিক দিয়ে হয়তো কিছু চাপ সমস্যা চলছে, কিন্তু কর্ম বা অন্যান্য দিক দিয়ে ভালোই চলছে। আপনি হয়তো ফোন করেছেন, দেখুন এক স্বাভাবিক, যখন মানুষের শরীরে কষ্ট হয় তখনই ডাক্তার কাছে যায়, যখন মানুষ অ্যাস্ট্রোলজার কাছে আসে খুব কমজন শখে জানতে চায়, প্রত্যেকে কিছু না কিছু সমস্যা নিয়েই আসে, তা কিছু তো সমস্যা থাকেই। তা আপনি যেটাকে সমস্যা মনে করছেন এটা কিন্তু বিরাট সমস্যা কিছু না। এখন যে টাইম আপনার চলছে সেই টাইমে আপনার পারিবারিক কিছু চাপ সমস্যা এগুলো বাড়বে, মানসিক চাপ সমস্যা এগুলো বাড়বে, এবং শরীরের দিক দিয়ে কিছু খারাপ অনুভব আপনি করবেন। কিন্তু বাকি অন্যান্য জায়গাগুলো থেকে, কাজের দিক বা অন্যান্য জায়গা থেকে কিন্তু সময় মোটামুটি ভালো আছে। 7th, ঠিক আছে। হ্যাঁ বলুন। কিন্তু মানে আপনি পারিবারিক সমস্যাটা বলছেন, ওদের থেকে আমার একটু চাপটা হচ্ছে। পারিবারিক, হ্যাঁ চাপ হচ্ছে তো, যার জন্য আপনি মনে করছেন সময়টা খারাপ চলছে, কিন্তু খারাপ না। মানে পারিবারিক চাপ যেটা আপনার চলছে এটা মারাত্মক কিছু না, এটাকে ঠিক করে দেওয়া যাবে। আপনি যদি একটা চুনি, 4 থেকে 4.5 ক্যারেট চুনি, রুবি যেটা, সেটা খুব দামি পড়ার দরকার নেই। আপনি সোনা বা রূপোয় বাঁধি রবিবার ডান হাতের অনামিকায় ধারণ করতে পারেন, ডান বা বাম হাতের অনামিকায় ধারণ করতে পারেন। 4 থেকে 4.5 ক্যারেট রুবি, খুব দামি দরকার নেই, আপনি পড়ে দেখুন, আপনি 6 মাসের মধ্যে ভালো রেজাল্ট বুঝবেন পারিবারিক দিক দিয়ে। কারণ আপনার 4th লর্ড 12th হাউসে তুঙ্গি অবস্থায় আছে এবং শনি দ্বারা দৃষ্ট আছে, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে 7th হাউস, মানে সাংসারিক যেটা, মানে দাম্পত্য জীবন, সেখানে রাহুটা ডিস্টার্ব করছে, এবং সেই রাহু 7th লর্ড এবং 12th লর্ড মঙ্গলের ওপর দৃষ্টি দিচ্ছে। এটা কি হচ্ছে যে এক একটা টাইমে মানে পারিবারিক চাপ সমস্যা অশান্তি এগুলো এমন একটা জায়গায় যাচ্ছে আপনার মনে হচ্ছে যেন আর চাপ নিতে পারবো না। সেই টাইমে দেখবেন বুক ধরপড় করা, বুকে যন্ত্রণা, মাথায় যন্ত্রণা, এটা জাস্ট ব্লাড প্রেশারটা বেড়ে যাওয়া, আর কিছু না, ঠিক আছে? হ্যাঁ, কাজের দিকটা বা ইনকামের দিকটা ঠিক আছে, পারিবারিক দিকটা ঠিক হয়ে যাবে। আপনার জন্মকুণ্ডলী খুব একটা খারাপ কিছু না, আপনি তবে শরীরের দিক দিয়ে কিছুটা সাবধান থাকুন, ঠিক আছে? এবং আপনাকে আমি বলছি সিট দ্বারায় হয়তো কোনো আঘাত আসবে এবং চোখের রেটিনাতে কোনো প্রবলেম আসবে, এটা আপনি একটা চুনি ধারণ করুন, এটাই আপনার সমস্ত সমাধান করে দেবে। তারপরে যদি আপনার মনে হয় যে 6 মাস পরে, আমি বলছি না যে 6 মাস পরে একদম 100% মিটে যাবে, কিন্তু আপনি যদি বুঝতে পারেন যে না আমার চুনিটা ধারণ করার পর থেকে আস্তে আস্তে আমি ভালোর দিকে যাচ্ছি, আমার যে সমস্যাগুলো সেগুলো মিটছে, তারপর 6 মাস পর দরকার পড়লে আপনি আমার চেম্বারে আসুন, তখন আরও কী করে ভালো করা যায় সেটা দেখে নাও, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ, এই যে বিষয়টা কতদিনের সমস্যার সমাধান হবে এটা বিষয় না, কি সমস্যা সেইটা। আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, আপনার ধরুন জ্বর হয়েছে, ডাক্তারবাবু কবে জ্বরটা সারবে বা কতক্ষণে জ্বরটা সারবে এটা বিষয় না। ডাক্তারবাবু আগে দেখলেন যে আপনার ইনফ্লুয়েঞ্জা, না ম্যালেরিয়া, না টাইফয়েড, না ডেঙ্গু। যখন সঠিকটা নির্ধারণ হয়ে গেল তখন আর চিন্তা নেই, তখন সঠিক ওষুধটা তিনি আপনাকে প্রেসক্রাইব করতে পারবেন। সঠিক ওষুধটা যখন আপনি সঠিক মাত্রা এবং সঠিক সময় নেবেন, আপনি নিশ্চিত থাকুন যে আপনার জ্বর সেরে যাবে। জ্বরটা 2 ঘন্টায় ছাড়বে না বিকালবেলায় ছাড়বে না পরশু থেকে ছাড়বে সেটা বিষয় না, আপনার সঠিক ওষুধ পড়ে গিয়েছে। এখন কি হয়, ব্যাঙের ছাতার মতো চারদিকে জ্যোতিষ বা তান্ত্রিক গজে উঠছে, আপনারা জানেন যে বহুদিন ধরে উঠছে, এবং মানুষকে তারা ভ্রান্ত পথে পরিচালিত করছে। শুধু জ্যোতিষ বা তন্ত্র মানে গণনায় না, অনেকে আছে যারা নিজের বাড়িতে নিজে পুজো করছে না, ব্রাহ্মণটাকে পুজো করছে, কিন্তু তারা দেখা যাচ্ছে যে তারাপীঠ, কামাখ্যা, বিভিন্ন জায়গায় বা আরও বহু জায়গায় শাস্ত্রী মহারাজ হিসাবে বহু লোকের লুট করার জন্য বহু রকম তন্ত্র মন্ত্র হ্যান ত্যান বহু কিছু করছেন, সেটা পরের বিষয়। তাতে কি উপকারের থেকে অপকার বা ক্ষতি আরও বেশি হবে সেটা পরের বিষয়। তাছাড়াও একজন জেমোলজিস্ট হিসাবে বারবার আমি আপনাদের বলেছি, আজকেও আমি ওপেন মিডিয়ায় বারবার চ্যালেঞ্জ করেছি, আজকেও চ্যালেঞ্জ করছি, বাজারে 90% রত্ন উপরত্ন আসুন না। আপনি বলছেন আমাকে তো সার্টিফিকেট দিয়েছেন, দেখুন কালকে আমিও একটা ল্যাব করতে পারি। ধরুন আমি একটা পাথরের দোকান করলাম, আমি আমার দোকান থেকে 20 হাত দূরে একটা ল্যাব করলাম, আমারই ল্যাব,
কিন্তু আমার নামে না। কি আপনারা দেখলেন যে ল্যাবের নাম সত্যি বলতে মানা জেম টেস্টিং ল্যাবরেটরি। যাই হোক, একটা উদাহরণ দিলাম। আপনি বলছেন আমাকে তো সার্টিফিকেট দিয়েছে। কি বোঝেন আপনি সার্টিফিকেটের? এখন আমি ল্যাবটা করে তাহলে কি হলো, আমার সমস্ত পাথরগুলো ওখানে পাস হয়ে যাচ্ছে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমার কাছে বিভিন্ন জ্যোতিষী বা দোকানদার আসছে, আমি যদি পাথরগুলোকে লিখে দিই এই পাথরটা ট্রিটেড, এই পাথরটা ল্যাব গ্রহণ, ভালো ল্যাব কি নেই? অবশ্যই আছে। ভালো ব্যবসায়ী যেমনি আছে পাথরের, তেমনি ভালো ল্যাবও আছে, ভালো ল্যাব টেকনিশিয়ানও আছে। কিন্তু এটা হতে পারে, আমি আপনাদের বলে দিচ্ছি অনুমান এটা, তারপর বাকিটা একজন জেমোলজিস্ট হিসেবে এটা আমার অনুমান, বাকিটা আপনারা গবেষণা করে দেখুন। আমি যদি লিখে দিই এটা ট্রিটেড বা এটা ল্যাব গ্রহণ, সেই পাথরগুলো যদি বিক্রি না হয় তাহলে আমার ল্যাবে কেউ আসবে না। কিন্তু আমি যদি মনে করি যে না আমি 100 টাকা করে সার্টিফিকেট করে দেবো, প্রতিদিন যদি আমি 200 সার্টিফিকেট করি আমার 20,000 টাকা রোজগার আছে। সুতরাং সার্টিফিকেট আমাকে দেখাতে আসবেন না, কারণ আমি একজন জেমোলজিস্ট। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি বিজয় গোস্বামী বলছিলাম শ্রীরামপুর থেকে। বিজয় কৃষ্ণ গোস্বামী না বিজয় গোস্বামী? বিজয় কৃষ্ণ গোস্বামী ছিলেন একজন মহাপুরুষ, হুম, একজন মহাপুরুষ। আপনি কি আমি শুধু বিজয় গোস্বামী। মানে মহাপুরুষ না? আচ্ছা, হুম, বিজয় লিখলাম। হ্যাঁ, জয় আপনার হয়ে গিয়েছে। বলুন ডেট অফ বার্থ বলুন। কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে। ডেট অফ বার্থ বলুন। 22শে জুন 1989। 22শে জুন 1989। 89, সময় 4:45 বিকেল। 4:45 হ্যাঁ, বিকেল। বিকেল। জন্মস্থান? জন্মস্থান বারাসাত। আমি এখন বলছি শ্রীরামপুর থেকে। এখন কোত্থেকে বলছেন আমার জেনে দরকার নেই। আপনি জন্ম বারাসাতে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আপনি শ্রীরামপুর কেন, আপনি আমেরিকা থেকে বলুন, আমার কোনো অসুবিধা নেই। আপনার জন্মস্থানটা সঠিক দরকার। বিজয় 22শে জুন 1989 বৃহস্পতিবার বিকাল 4:45 বারাসাতে জন্ম, বৃশ্চিক লগ্ন, মকর রাশি। জানা ছিল? হ্যাঁ জানা ছিল। কি করে জানলেন? জ্যোতিষী দেখেছিলেন আগে? হ্যাঁ, দেখিয়েছিলাম। একজনকে দেখিয়েছিলাম, উনি আমাকে মানে জারকন আর প্রবাল রেফার করেছিলেন। জারকন আর প্রবাল পড়লে কিন্তু আপনার সর্বনাশ হয়ে যাবে, আমি একটা জিনিস বলে দিলাম। না, উপকার তো কিছু হয়নি, উল্টে আমার মানে ক্ষতি হয়েছে। হ্যাঁ, সেটা তো পরে আপনি বলছেন, কিন্তু আমি আপনাকে প্রথমেই বলে দিলাম যে জারকন আর প্রবাল পড়লে সর্বনাশ হয়ে যাবে। একটা বিষয় কি জানেন তো, মানুষ জিজ্ঞেস করে যে দাদা প্রতিকারের দাম কত হবে, মানুষ জিজ্ঞেস করে দাদা প্রতিকারে কতদিনে কাজ পাবো, মানে হাজার জায়গায় ঠকে ঠকে এসে এসছে এই যে বিষয়টা। কিন্তু একটা জিনিস আপনি আমাকে বলুন যে বিজয়বাবু আপনার যথেষ্ট বোধ বুদ্ধি হয়েছে, আপনি তো লেখাপড়া করেছেন। ধরুন আপনার একটা শারীরিক সমস্যা হয়েছে, আপনি একটা ভালো ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারবাবু সঠিকভাবে রোগ নির্ধারণ করলেন এবং সঠিক ওষুধ দিলেন, সেই সঠিক ওষুধটা সঠিক মাত্রায় আপনি সঠিক সময় গ্রহণ করলেন, তাহলে আপনার রোগটা নিরাময় হবে, কি তাই তো? হ্যাঁ, একদম। আচ্ছা, কিছু কিছু রোগ আছে যেগুলো এখনো চিকিৎসার বাইরে, ঠিক তেমনি মানুষের কিছু কিছু ভাগ্য আছে, কিন্তু সেটা খুব রেয়ার, যেগুলোকে পরিবর্তন করা খুব খুব রেয়ার। একজন ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গেলে পরে মানে বেশিরভাগ মানুষকেই সফলতা দেবে, পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সেটা দেয়, সেটা আপনারা দেখছেন। কিন্তু ধরুন ভালো ডাক্তারের কাছে যাওয়ার আগে আপনি অনেক ভুল ডাক্তারের কাছে গেলেন, ভুল ওষুধ, ভুল পাওয়ারের ওষুধ গ্রহণ করলেন। ধরুন আপনার হার্টের রোগ হচ্ছে, কিডনির ওষুধ খেলেন, কিডনির রোগ হচ্ছে মানে লাংসের ওষুধ খেলেন। ব্যাপারটা কী হবে লাস্টে? যখন ডাক্তারের কাছে যাবেন আপনি, ভালো ডাক্তারের কাছে দিয়ে জিজ্ঞেস করছেন ডাক্তারবাবু হাজার জায়গায় ঠকে গিয়েছি, উপকার তো কিছু হয়নি, দিনকে দিন আমার শরীরটা ভেঙে যাচ্ছে, দিনকে দিন ক্ষতির দিকে যাচ্ছি, আপনার ওষুধে কতদিনে কাজ হবে? আপনি ফার্স্ট এটা বলুন তো, আপনি যে জায়গায় ছিলেন তার থেকে তো আরও ক্ষতিগ্রস্ত হয়ে আপনি এসছেন। ঠিক তেমনি আমার কাছে যে সকল মানুষরা আসে তারা এত তন্ত্র মন্ত্র, ভুল জ্যোতিষ, ভুল রত্ন উপরত্নের শিকার হয়ে, মন্ত্র ক্রিয়ার শিকার হয়ে যখন আমার কাছে আসে, তখন তাদের গ্রহগুলো যত না ভালো তার থেকে অনেক বেশি খারাপ করে তারা আনে। কিন্তু আমার একটা দায়িত্ব থাকে যে আমার ক্লায়েন্টকে কাজ দিতে হবে, আলটিমেট আমার ক্লায়েন্টকে কাজ দিতে হবে, কারণ আপনি যদি উপকার পান আপনার মুখ থেকে আরও 5 জনা জানবে। এবং এইভাবে গুরু আশীর্বাদে আপনাদের শুভেচ্ছায় গুরুর হাত ধরে আজকে 98 থেকে 2025 সাল পর্যন্ত এত দূর সফর হয়ে গেল, জাহাজ অন্য কিনারায় চলে গিয়েছে, আর নতুন করে জ্যোতিষের পরীক্ষা দেওয়ার কাউকে কিছু নেই। সুতরাং এই যে জারকন এবং প্রবাল আপনি পড়েছেন, সেটা তো পরে আপনি বলছেন যে উপকারের থেকে অপকার বেশি হয়েছে, কিন্তু আমি তো আগেই বললাম যে জারকন আর প্রবাল পড়লে পরে
আপনার লাইফের 12টা 5 দিয়ে বাজে। তারপরে আমি খুলে ফেলেছি। বিবাহ হয়েছে? হ্যাঁ 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 বিবাহ বিচ্ছেদও হয়েছে? হ্যাঁ হ্যাঁ একদম। ঠিক আছে, এটার কারণ আর কিচ্ছু না, এটার কারণ হচ্ছে জারকোনার প্রবল। আর একটা জিনিস হচ্ছে আপনার 7th হাউসে বুধ এবং বৃহস্পতি একসাথে বসে আছে, সেকেন্ড ম্যারেজ হবে। তবে একটা জিনিস আমি আপনাকে বলে দিচ্ছি, বয়স বিরাট কিছু না, হার্টের ব্যাপারে খুব সাবধানে থাকবেন। হার্ট এবং হরমোনাল সমস্যা, হার্ট এবং হরমোনাল সমস্যা, ঠিক আছে, এই দুটোর ব্যাপারে আপনি কোনো ভালো চিকিৎসকের পরামর্শ নেবেন। এবং আপনি যদি সম্ভব হয় একটা মুক্ত 10 থেকে 12 রতি এবং একটা 4 থেকে 4.5 ক্যারেট চুনি, এই দুটো আপনি ধারণ করুন। বলছি যে আমি 2 বছর আগে আপনার কাছ থেকে মানে অনলাইন প্রেডিকশন করেছিলাম, আপনি আমাকে এইগুলোই রেফার করেছিলেন, কিন্তু তখন ওই মানে টাকা পয়সার জন্য নিতে পারিনি। 2 বছর আগে অনলাইন করেছিলেন মানে সেম পাথরই আপনাকে প্রেডিক্ট করেছিলাম, তাই তো? টাকা পয়সার জন্য নিতে পারেননি কেন? ওই টাকা পয়সার কিছু প্রবলেম ছিল। সেটা তো পরের ব্যাপার। এখন ব্যাপারটা হচ্ছে, দেখুন আমার শরীরে কঠিন সমস্যা হচ্ছে, ডাক্তারবাবু বলছেন অপারেশন করতে হবে, এত টাকা লাগবে। এবার আমি গরিব মানুষ বা আমি টাকা জোগাড় করতাম পারলাম না বলে তো রোগ বা জ্যোতিষের সমস্যা, মামলা মকদ্দমা, এগুলো তো থেমে থাকে না বিষয়টা, বুঝতে পারছেন তো? যে করে হোক করতে হয় এটা। যাই হোক, সেটা আমি জোর দেবো না, সে অসুবিধা হতেই পারে। তবে আপনি 2 বছর আগে যখন প্রতিকার করতে পারেননি, আপনি এখন আর পারবেন না। ভালো রত্ন উপরত্নের দামের মধ্যে আকাশ পাতাল পরিবর্তন হচ্ছে, আকাশ পাতাল পরিবর্তন, বুঝতে পেরেছেন? ভালো রত্ন উপরত্নের দামে আকাশ পাতাল পরিবর্তন হচ্ছে। যেগুলো ল্যাব গ্রোন কিন্তু সার্টিফিকেট হয়ে যাচ্ছে ন্যাচারাল, যেগুলো ট্রিটেড সার্টিফিকেট হয়ে যাচ্ছে ভালো, সেইগুলোর দাম, সেইগুলো হয়তো আপনি কিনতে পারবেন, কিন্তু সেগুলো কোনো কাজ হবে না। 90% মানুষের হাতেই তাই, 90% মানুষের হাতে যা আপনি পাথর দেখছেন, সে প্রবালি হোক, চুনি হোক, পোগরাজ হোক, ডায়মন্ড হোক, সেগুলো হয় ল্যাব গ্রোন নয় ট্রিটেড। সুতরাং সেগুলোতে কোনোদিন কাজ হবে না। সস্তার পাথর, সে একটা কবিতা আছে না, কনকনে শীতে চাইতার দস্তানা, বাজার ঘুরিয়া দেখে জিনিসটা সস্তা না, কম দামে কিনে মজা বাড়ি ফিরে গেল সোজা, কিছু তো ঢোকে না হাতে তাই শেষে বস্তা না। তার জন্য কি হচ্ছে, এত লোক আসছে যে প্রভু সব জায়গায় দেখেছি দেয়ালে পিঠ টেকে গিয়েছে, আপনি কিছু একটা করুন। অমুকজন পাঠালো আমাকে, তিনি বললেন যে আপনি ভালো হবেন, অমুকজন উপকার পেয়েছে। এই যে বিষয়টা, মানুষ ঠকে যাচ্ছে কেন? প্রথমত হচ্ছে ভুল জায়গায় যাচ্ছে, তারপর হচ্ছে ভুল প্রতিকার করছে। যাই হোক, যখন সমস্যা, দেখুন জীবনের অনেকটা বাকি এখনও আপনার আছে, যে করেই হোক করতে হবে। একটা মানুষ সারাদিনে অনেক পয়সা নষ্ট করে, একটা মানুষ সারাদিনে যা সিগারেট খায়, একটা মানুষ সারাদিনে যা চা খায়, একটা মানুষ পার্লারে গিয়ে যা মানে তার রূপচর্চা করে, সেইটা যদি তার ভাগ্য চর্চা করতো সঠিকভাবে, তাহলে সে জীবনে অনেক সফল হতো। বুঝতে পারছেন? করতে হবে। ভালো থাকুন। মানুষ মাত্রই সমস্যা, সমস্যা থেমে থাকে না। কারো শারীরিক তো কারো মানসিক, কারো সাংসারিক, কারো লেখাপড়া, কারো কর্ম, কারো অর্থ, কারো মামলা মকদ্দমা। জন্মের পর থেকেই সমস্যা শুরু হয়। এবং পৃথিবীতে খুব সত্যি কথা বলতে, ভ্রান্ত পথে যে চালিত করে সেসব জ্যোতিষ বা তান্ত্রিকদের মতো বলবো না, যে এটা না যে ডাক্তারের ওষুধ খেলে যেমনি আপনার জীবনে আর কোনো রোগ হবে না, এটা না যে জ্যোতিষের প্রতিকার পড়লে আপনার জীবনে কোনো সমস্যা হবে না। কিন্তু এটা একটা শক্ত ছাতা, দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি প্রতিকার হচ্ছে একটা শক্ত ছাতা। এই ছত্রছায়ায় যে আসতে পেরেছে, তার জীবনটা অনেক দৃঢ় হবে। প্রতিকার একটা ছাতার মতো কাজ করে। বর্ষাকালে বৃষ্টি হবে, এটাকে কেউ আটকাতে পারবে না। আপনি যদি মনে করেন যে না আমি 200 টাকার জায়গায় 2000 টাকাতেই ছাতা কিনেছি, তাহলে 200 টাকার যে ছাতা কিনেছে তার মাথায় বৃষ্টি হবে, আমার মাথায় বৃষ্টি হবে না, তা না। বৃষ্টি হবে, কিন্তু তার ছাতার থেকে আপনার ছাতার বৃষ্টি প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। এবং যত দামি আপনি ছাতা পড়ুন, এই যে আমি আসছিলাম আজকে, বৃষ্টি পড়ছিল, আমার হাত পা ভিজেছে, অবশ্যই ভিজেছে, কিন্তু দেখুন আমার মাথা বা গা ভেজেনি। ছাতা রক্ষা করে। সুতরাং প্রতিকার নিলেও আপনাকে আপনার প্রারব্ধ নিতেই হবে, কিন্তু 80 থেকে 90% রক্ষা করে দেয়। এবং ভালো সুযোগ পেলেই সেটা আপনাকে উন্নতির চূড়ান্ত জায়গায় পৌঁছে দেয়। দেয়ালের পিঠ থেকে যাওয়া মানুষকে উন্নতির চূড়ান্ত জায়গায় পৌঁছে দেয় দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি। একদম ওপেন চ্যালেঞ্জ এটা। হ্যালো, নমস্কার। হ্যাঁ কে বলছেন?
শিয়ালদা থেকে অমিত ঘোষ বলছিলাম। হ্যাঁ বলুন। আমি আমার ছেলের বিষয়ে জানতে চাইছিলাম। ডেট অফ বার্থ তাড়াতাড়ি, সময় কম। ছেলের নাম সুমিত ঘোষ, 10/10/2013। 10/10/2013, সময়? সময় সকাল 10টা, কলকাতায়। সকাল 10টা, কলকাতায় জন্ম। কতদিন দেখছেন অনুষ্ঠান? অনুষ্ঠান তো বহুদিন ধরেই দেখছি, কিন্তু আপনার লাইভে আমি কথা বলবো তার জন্য অনেক ধরেই ট্রাই করছেন, কিন্তু কোনো মতে পারছিলাম না। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, 12th হাউসে বুধ, শনি, রাহু একত্রে বসে আছে। রাহুর দৃষ্টি অষ্টমে বৃহস্পতির ওপর, এবং লগ্নে শুক্রচন্দ্র, রাহু দ্বারা দৃষ্ট। ছেলের শরীর নিয়ে খুব ভুগবে, দেখবেন খাওয়ার পর পেটে যন্ত্রণা, বমি করে দেওয়া, এই জিনিসগুলো যেমনি ওর একটা টেন্ডেন্সি থাকবে। এবং এবং অতিরিক্ত চঞ্চল, অতিরিক্ত চঞ্চল, এই চঞ্চলতা যদি আপনি না কমাতে পারেন তাহলে পরে কিন্তু এর পড়ালেখা হওয়া খুব কঠিন ব্যাপার আছে। পড়াশোনা তো করতেই চায় না। কারণ 9th লর্ড এমনি নিচস্থ হয়ে ধরুন আপনার রাহু দ্বারা দৃষ্ট, তার উচ্চ বিদ্যার জায়গাটা তো নেই। এবং 4th লর্ড 12th হাউসে বসে আছে বুধের সঙ্গে, রাহুর সঙ্গে। মানে ঠিক মতো যদি আপনি তাকে কন্ট্রোল না করতে পারেন, তার শরীর এবং তার চঞ্চলতা ক্লাস 10-এর গণ্ডি পেরোনো খুব কঠিন হবে। তো যাই হোক, ছেলেকে আগে তাড়াতাড়ি একটা মুক্ত ধারণ করান, একটা মুক্ত, হ্যাঁ একটা মুক্ত এবং একটা সিট্রিন, একটা মুক্ত এবং একটা সিট্রিন আপনি ছেলেকে তাড়াতাড়ি ধারণ করান। এবং দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে রাহুর পাওয়ারটাকে একটু কম করুন। দেখুন যদি মনে হয় 6 মাস 8 মাস পর থেকে বা 1 বছর পর থেকে যে ছেলের মধ্যে একটা পজিটিভ পরিবর্তন আসছে, যে না শরীরটা ভালো যাচ্ছে, লেখাপড়ায় মনোযোগী হচ্ছে, চঞ্চলতা কমছে, তখন আসুন, তখন ছেলেকে ভালোভাবে কীভাবে জীবনে দাঁড় করানো যায় তার ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বারবার বলেছি, আজও বলছি, রত্ন ব্যবসায়ী, জ্যোতিষী, এদের ল্যাব টেকনিশিয়ান, এদের অপ্রিয় লাগলেও একজন জেমোলজিস্ট হিসাবে বলছি ওপেন মিডিয়া, 90% রত্ন উপরত্ন আসল না, হয় ট্রিটেড, নয় ল্যাব গ্রোন, নয় নকল। ভালো ল্যাব, ভালো রত্ন ব্যবসায়ী যেমনি আছেন, আবার অনেক সময় দেখেছি অনেক কিছু পাস করে যাচ্ছে যেগুলো পাস করার যোগ্য নয়, যে পাথরগুলো। সুতরাং সবার আগে জানতে হবে যে জীবনটা আপনার। জ্যোতিষীর কাছে এসছেন, সেই জীবনে জ্যোতিষের থেকেও আপনাকে বেশি দরদি হতে হবে, কারণ জীবনটা আপনার। যদি আপনি ব্যর্থ হন, আপনি জ্যোতিষীকে দুটো গালাগাল করতে পারেন, দুটো বাজে কথা বলতে পারেন, তার বেশি কিছু না, ভুগতে আপনাকেই হবে। এবং দীর্ঘ বছর ধরে হিস্ট্রি রিপিট ইটসেলফ, মানুষ বারবার একই জায়গায় ঠকে আসছে, একই জায়গায় পদার্থ হচ্ছে। সুতরাং আমি একটা জিনিস বলবো যে সবার আগে সঠিক জাজমেন্ট এটা করানো খুব দরকার। সঠিক জাজমেন্টের পর সঠিক প্রতিকার নির্ধারণ, সঠিক প্রতিকার সঠিক মাত্রায় গ্রহণ করতে হবে এবং সঠিক সময় গ্রহণ করতে হবে। আজকে রোগ হয়েছে যে আমি 6 মাস পরে ওষুধ খাবো, এটার জন্য সমস্যা দাঁড়িয়ে থাকবে না। এই আজকে যেমনি একজন ফোন করেছিলেন 2 বছর আগে আমাকে দেখিয়েছেন, ওনাকে যে আমি রত্নগুলো দিয়েছিলাম, উনি 2 বছর আগে কোনো একটা কারণে যাই হোক পড়তে পারেননি, তার জন্য তার সমস্যা থেমে থাকবে না, সমস্যা দিনকে দিন বাড়তে থাকবে এবং আজকে তার সেই রত্ন গ্রহণ করা আরও কঠিন হয়ে যাবে। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছি, আমার মেয়ের ব্যাপারে জানার জন্য। নাম, মেয়ের নাম কি? ডালিয়া সাঁতরা, 13/4/2000 জন্ম। দাঁড়ান, আর চাকরি আর বিয়ের ব্যাপারে একটু। 13/4, সময় খুব কম আছে। 13/4/2000 জন্ম। 13/4 কত? 13/4 সাল? 13/4/2000 সকাল 8টা, হাওড়া থেকে করছি। 13/4/2000 সকাল 8টা। জন্মস্থান? জন্মস্থান হাওড়া মাগুরখালী। আচ্ছা। বৃষলগ্ন, কর্কট রাশি, জানতেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ওটা জানতাম। মেয়ের প্রথমে আমি বলে দিই যে বিয়ে বা চাকরির ব্যাপারে আপনি যেটা জানছেন, সবচেয়ে বড় জিনিস হচ্ছে কালসর্প যোগ আছে। আমাদের সময় যেহেতু শেষ হয়ে গিয়েছে, আপনি হয় একবার আমার কাছে চেম্বারে যোগাযোগ করুন, অথবা কোন একজন ভালো অ্যাস্ট্রোলজার কাছে এটা পরামর্শ নিন। সময় থাকলে আমি এটা ডিটেলস ব্যাখ্যা করে দিতে পারতাম, কিন্তু আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, অনুষ্ঠান শেষ করতে হবে। কালসর্প যোগ আছে। ভালো থাকুন।